হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। আজকে আমি ব্রেড উপমা বানিয়ে দেখাবো। সাউথ ইন্ডিয়ান স্টাইলের এই ব্রেড উপমা রেসিপিটি আমার খুব পছন্দের। সকালের ব্রেকফাস্টে বা বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিন বক্সে এটা ঝটপট বানিয়ে ফেলতে পারেন। এটা বানানো যেমন সহজ, খেতেও তেমনই সুস্বাদু। এটা বিকেলে স্ন্যাক্সে চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তবে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলের নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই ব্রেড উপমা রেসিপিটি। পাউরুটির উপমা বা ব্রেড উপমা বানাতে এখানে প্রথমেই লাগবে 6 পিস স্লাইস পাউরুটি। আপনারা চাইলে ব্রাউন ব্রেডও ইউজ করতে পারেন। এবার পাউরুটিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এক একটা পাউরুটি স্লাইস থেকে আমি 3 টুকরো করে বার করব। আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করে কেটে নিতে পারেন। আপনারা চাইলে কাঁচি দিয়েও কেটে নিতে পারেন। সব পাউরুটিগুলো একইভাবে আমি কেটে নিয়েছি। এখানে আমি আপনাদের দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম, যাদের যেটা সুবিধা মনে হয় সেইভাবে কেটে নেবেন। এবার একটি প্যান হিটে বসিয়ে তাতে কেটে রাখা পাউরুটি স্লাইসগুলো দিয়ে দিলাম। এবার হিটটাকে মিডিয়ামে রেখে 4-5 মিনিট সময় ধরে এই পাউরুটি স্লাইসগুলোকে ভালো করে টোস্ট করে নিতে হবে। পাউরুটি স্লাইসগুলো যদি টোস্ট করে নেওয়া হয় তাহলে খুব বেশি সগি হয়ে যায় না, খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে পাউরুটিটাকে টোস্টারেও টোস্ট করে নিয়ে তারপরেও কাটতে পারেন। 5 মিনিট পরে দেখুন পাউরুটির টুকরোগুলো খুব ভালো করে টোস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটি পাত্রে ঢেলে রেখে দেব। এবার আবার একটি প্যান হিটে বসিয়ে তাতে 3 বড় চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলে এতে দিয়ে দেব 1/2 চামচ কালো সর্ষে, 2টো শুকনো লঙ্কা। এবার এতে দিয়ে দেব 12 থেকে 15টা কারি পাতা আর 10-12টা চিনে বাদাম, একটা কাঁচা লঙ্কা কুচি। এবার হিটটাকে লোতে রেখে আমি এগুলোকে 2 মিনিটের জন্য হালকা নাড়াচাড়া করে নেব। প্রায় 2 মিনিট পরে এগুলো থেকে হালকা সুগন্ধ যখন বেরিয়ে আসবে তখন এতে দিয়ে দেব একটি মাঝারি সাইজের পেঁয়াজের কুচি। এবার সব কিছু মিডিয়াম টু লো হিটে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। ঝালটা কিন্তু আপনারা বুঝে দেবেন, যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা কুচিটা দেবেন। কিছুক্ষণ পরে এতে দিয়ে দেব 1/2 চামচ আদা কুচি। আবারও নেড়ে নেব। পেঁয়াজ হালকা স্বচ্ছ হলেই এতে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি। আবারও একবার মিডিয়াম টু লো হিটে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব আর ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য, যাতে টমেটোটা তাড়াতাড়ি মজে আসে। কিছুক্ষণ পরে টমেটোটা হালকা নরম হলেই 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার মিডিয়াম হিটে 1 মিনিটের জন্য এগুলোকে আমি হালকা নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব ছোট 1/2 বাটি ক্যাপসিকাম কুচি আর 1 বড় চামচ টমেটো কেচাপ। এই টমেটো কেচাপটা অবশ্যই দেবেন বন্ধুরা, এতে কিন্তু ব্রেড উপমাটা খেতে ভীষণই মজাদার লাগে। সামান্য নাড়াচাড়া করেই এতে দিয়ে দেব 2 বড় চামচ জল। এবার হিটটাকে লোতে রেখে আমি মশলাটাকে হালকা কষিয়ে নেব। বেশি ম্যাশি বানাবার দরকার নেই, একটু গোটা গোটাই থাকবে সমস্ত মশলাটা।
তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। দেখুন 1 মিনিট পরে সমস্ত মশলাটা ভালো করে কষে গেছে আর গ্রেভিটাও হালকা ফুটতে শুরু করেছে। এবার এতে আগে থেকে টোস্ট করে রাখা পাউরুটির স্লাইসের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার সবটা খুব ভালো করে মিশিয়ে নেব। পাউরুটির উপমা বানাতে গেলে এটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে এখানে আমি পাউরুটির হালুয়া যেমন বানিয়ে ফেলবো না, তেমনি খুব বেশি টোস্টও করব না। সমস্ত মশলাটা পাউরুটির গায়ে লেগে যাবে আর তাতেই পাউরুটিটা হালকা নরম হয়ে যাবে। আপনাদের যদি এই সময় পাউরুটির মিক্সচারটা হালকা ড্রাই বলে মনে হয়, তাহলে ওপর থেকে অল্প জলের ছিটে দিয়ে নেবেন। একবারে বেশি জল ঢেলে দেবেন না, অল্প অল্প জল ছিটিয়ে পাউরুটিটাকে হালকা নরম করে নেবেন। এবার হিটটা বন্ধ করে দিয়ে একদম শেষে ওপর থেকে ছড়িয়ে দেব অল্প ধনেপাতা কুচি আর খুব সামান্য লেবুর রস ছড়িয়ে দিলাম। সবটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এটিকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দিতে থাকবো তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হব অন্য কোনো লোভনীয় রেসিপি নিয়ে। তাহলে আসি আজকে, টাটা।